স্বাভাবিক মৃত্যুবরণ করেননি, তারাও মৃত্যুবরণ করেছেন। কোরআনের ভাষায় ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুর কোলে ঢলে পড়বে, আপনিও মৃত্যুর কোলে ঢলে পড়বেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ফালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন রাসূল ছিলেন, তার পূর্বেও অসংখ্য রাসূল গত হয়েছেন। সুতরাং তিনি যদি মারা যান অথবা তিনি যদি শহীদ হন, তোমরা কি পূর্বের ধর্মে ফিরে যাবে? এভাবে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কুফফারদেরকে বা সাহাবীদেরকে সম্বোধন করেছেন। প্রশ্ন হলো, যদি তিনি মারা নাই যান, তাহলে আল্লাহ তাআলা মাতা এই শব্দগুলো নবীর সামনে কেন ব্যবহার করেছেন? মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, পৃথিবী থেকে বিদায় হওয়ার যে মৃত্যু, সেটা মানুষ হিসেবে সমস্ত নবী রাসূলের হয়েছে। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন, পৃথিবীতে কেউ চিরঞ্জীব নয়, মৃত্যুর স্বাদ সকলকে আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। কিন্তু স্বাভাবিক মানুষ যারা, সাধারণ মানুষ যারা, সাধারণ ইমানদার হোক কিংবা বেঈমান হোক, তাকে কবরে শোয়ানোর পরে মাটির সাথে মিশে যায় হাড্ডি সার হয়ে যায়। মাটির সাথে মিশে যাওয়া হাড্ডি সার হয়ে যাওয়ার পরেও কিন্তু এক শ্রেণীর মৃত ব্যক্তিদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছে। তারা কারা বলুন তো? সবাই বলুন। একেবারে খুব সহজ অ্যান্সার, তারা হচ্ছে শহীদ। তারা কি? শহীদদেরকে, আল্লাহর পথে যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলতে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, ধারণাও করতে নিষেধ করেছেন। ধারণাও করে না যে তারা মৃত্যুবরণ করেছে। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের পাশেই তারা আছেন এবং সেখানে তাদেরকে রিজিক সরবরাহ করা হচ্ছে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। সুতরাং যেখানে দুনিয়া থেকে তারা মৃত্যুবরণ করলেন, কিন্তু আবার তাদের মৃত নয়, অনুরূপভাবে নবী রাসূলগণ দুনিয়া থেকে মানুষ হিসেবে তাদের মৃত্যু হয়েছে, কিন্তু সাধারণ মানুষের মতো তাদের কবরের জীবন নয়। তাদের কবরের জীবনটা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কবরের মধ্যে তার বিশেষ প্রক্রিয়ায় জীবিত রেখেছেন। ইউসাল্লুন, তারা কবরের মধ্যে সেখানে রবের সামনে নামাজ আদায় করছে। নবী রাসূলগণ কবরের মধ্যে কি করছেন? নামাজ পড়ছেন। ইউসাল্লুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে মক্কা থেকে যখন তিনি মসজিদে আকসায় গমন করেছেন, তখন তিনি মসজিদে আকসার সীমানায় নবী মুসা কালিমুল্লাহ, যেখানে তাকে কবরস্থ করা হয়েছে, নবী মুসা কালিমুল্লাহর কবর কিন্তু মিশরে নয়। নবী মুসা কালিমুল্লাহর কবর কিন্তু ইরানে নয়, ইরাকে নয়, সৌদি আরবে নয়। মুসা কালিমুল্লাহর কবর হয়েছে মসজিদে আকসার চত্বরে, পবিত্র ভূমিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেদিন মিরাজ রজনীতে মক্কা ছেড়ে হিজরত করে ইসরা করে মসজিদে আকসায় গমন করেছি, আমি আমার ভাই নবী মুসা কালিমুল্লাহকে তার কবরের মধ্যে নামাজ আদায় করতে দেখেছি। ও সাহাবীরা, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে সেখানে নিয়ে যেতে পারতাম, তাহলে আঙ্গুল দিয়ে দেখাতে পারতাম, এই যে আমার ভাই নবী মুসা কালিমুল্লাহ এখানে নামাজ পড়ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি এই কয়েকটা হাদিস আর আয়াতের ছোট্ট কিছু অংশ লম্বা বিশ্লেষণ না করে শুধু মোটা দাগের কথাটা বুঝিয়ে দিলাম। মানুষ হিসেবে পৃথিবীর সমস্ত আম্বিয়ারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই জন্য তাদের ক্ষেত্রে মৃত্যু শব্দ ব্যবহার করা হয়েছে।
অনুরূপভাবে মৃত্যুবরণ করার পরেও মানুষ জীবিত থাকে, এটা আল্লাহ পাকের আয়াত দ্বারাই প্রমাণিত। যেমন আল্লাহ তাআলা শহীদদেরকে মৃত বলতে বারণ করেছে, বরং তারা জীবিত আছে বলে একাধিক আয়াতে ঘোষণা করেছে। শহীদদের মর্যাদার উপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের মর্যাদা দান করেছেন। সেই নবীরা, শহীদরা তো পৃথিবীতে ছিলেন, তারা মানুষ হওয়ার কারণে তাদের গুনাহ হয়েছে, ত্রুটি বিচ্যুতি হয়েছে, কিন্তু শাহাদাতের বিনিময়ে আল্লাহ সব মাফ করে দিয়েছেন। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় মানুষ থাকার পরেও তারা আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, তারা ফেরেশতা কর্তৃক তারা নিজেরা প্রহরায় থাকতেন। আল্লাহ পাক তাদেরকে ভিন্ন মর্যাদায় আসীন দিয়েছিলেন। তাদের জীবদ্দশায় কোনো সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় রাতের আধারে কিংবা দিনের আলোতে কোনো গুনাহ নবীদেরকে আল্লাহ পাক স্পর্শ করতে দেন নাই। চিৎকার দিয়ে পড়ুন সুবহান। তারা ছিলেন বেগুনা মাসুম। তারা কি ছিলেন? বেগুনা মাসুম। সেই নবীদেরকে আল্লাহ তাআলা আপন আপন কবরে জীবিত রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এই পৃথিবী থেকে বিদায় হয়েছে। এই জন্য এই বছরটা, এই মাসটা রবিউল আউয়াল যেমন মুসলমানদের কাছে এক দৃষ্টি থেকে আনন্দের, আবার আরেক দৃষ্টিতে এটা বেদনা। ঠিক কিনা বলেন? দুঃখজনক বাস্তবতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে বাংলাদেশ সহ গোটা উপমহাদেশে যে পরিমাণ বাড়াবাড়ি করা হচ্ছে, যে ধরনের উদ্ভট আচরণ করা হচ্ছে এবং সেটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ করার দেওয়ার জন্য যে সমস্ত অযৌক্তিক যুক্তিগুলোকে সামনে আনা হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বর্তমান উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন গবেষক আলেম, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, আমার উস্তাদে মুহতারাম মুকাররম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ঈদে মিলাদুন নবী উদযাপন করাটাকে এবং জন্মদিবস উদযাপন করাটাকে তিনি তার জুমার খুতবায় বেদাত বলে ঘোষণা করেছেন। এটা নিয়ে দেখেছি কিছু ভাইরা খুব বিরূপ মন্তব্য করেছেন তার ব্যাপারে। আমরা বলবো, যুক্তি তর্কের কাছে না গিয়ে কোরআন সুন্নাহয় যে নির্দেশনা আছে, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনায় ফলো করুন। যদি আপনারা বলেন যে রাসূলকে অনেক ভালোবাসি, তো সাহাবায়ে কেরামের কাছ থেকে ভালোবাসার নমুনা নিন। সাহাবায়ে কেরাম যদি রাসূলের জন্মদিবস পালন করে আনন্দ মিছিল করে থাকে, আমরা আনন্দ মিছিল করব। সাহাবায়ে কেরাম যদি জন্মদিবস মৃত্যু দিবস পালন করে থাকেন, আমরা করব। সাহাবায়ে কেরাম যদি না করে থাকেন, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একবার নিজের জন্মদিবসে আনন্দ উৎসব না করে প্রতি সপ্তাহের সোমবার দিন রোজা রাখার আমল করেছেন। যদি গ্রহণ করতে হয় তো এই আমলটাই তো গ্রহণ করতে হবে, অন্য কিছু গ্রহণ করার তো সুযোগ নেই। কথা ঠিক না ব্যাঠিক জন্য বলে? ইসলামে যা আছে সেটুকু গ্রহণ করে, যা নাই সেটা বাদ দিয়ে দেয়। এর মধ্যেই কল্যাণ আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তর্কে না জড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। জোরে বলুন আমিন। আমিন। মানুষদেরকে ক্ষমা করতে শিখুন। আপনি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, রাসূলের আদর্শগুলো সমাজে বাস্তবায়ন করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের মধ্যে শ্রেষ্ঠতম একটা অংশ হচ্ছে তার আদর্শ, সিরাত, চরিত্র, আখলাক। এত সুন্দর করে আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ নিজে প্রশংসা করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের হাজারো দিক আছে, বিশ্লেষণ করে বছরের পর বছর বলা যাবে। আল্লাহর কসম করে বলি, 63 বছর হায়াতে জিন্দেগিতে মাত্র 23 বছর নবুয়তের জীবনের যত কর্ম আছে, সারা জীবন ভর যদি কোরআন সুন্নাহ দিয়ে বর্ণনা করি, ওয়াজ করতে করতে জীবন শেষ হয়ে যাবে, নবীদের আদর্শ বলে শেষ করা যাবে না। এত অল্প সময়ে পৃথিবীবাসীকে এত কিছু তিনি উপহার দিয়েছেন। একটু যদি বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক অনেক
অনেক কেসাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শুনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে, বিদায়ের মাসে আমরা রাসূলের আজকে একটি মাত্র গুণ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা, ক্ষমা, তার যে প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন। কোরআন এবং সুন্নাহ থেকে তার কয়েকটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে আল্লাহর নবীকে ফলো করে আমরাও সেই পথেই হাঁটতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। দেখুন, জন্মগতভাবে মানুষের মধ্যে হিংসা কাজ করে, ঠিক না? তার মধ্যে প্রতিযোগিতা কাজ করে, তার মধ্যে আমিত্ববোধ কাজ করে। এই জন্য যেহেতু জন্মগতভাবে মানুষ কিছু রোগ নিয়ে পৃথিবীতে আসে, ফিতরাত নিয়ে আসে, ফিতরাত তবিয়ত নিয়ে আসে, তখন এই মানুষগুলোকে কাউন্সিলিং করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কাউন্সিলিং করেছেন, তাদের উপর আদর্শ স্থাপন করেছেন। তারা আখলাক দেখে, চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ছোট্ট একটা কিচ্ছা শোনায় আপনাদের। ইয়ামামা গোত্র প্রধান, কুফফারদের বড় নেতা, নাম তার সুমামা ইবনে উসাল আল হানাফি, বনু হানিফা গোত্র প্রধান। মক্কাতুল মুকাররমায়, মক্কার যে এলাকা আপনারা জানেন, যারা মক্কা মদিনায় গেছেন, সেই মক্কাতে প্রচুর পরিমাণ ধান, গম, আলু চাষ হয় নাকি? কথা বুঝতে কষ্ট হচ্ছে? মক্কার যে এরিয়া, এখানে প্রচুর পরিমাণ ধানের চাষ হয়, গমের চাষ হয়, সবজি চাষ হয়। পাথুরিয়া এলাকা, মরুভূমি এলাকা, এগুলো তো চাষ হয়। এগুলো বিভিন্ন দেশ থেকে সেখানে যায়। সুমামা ইবনে উসাল আল হানাফি এমন একজন গোত্র প্রধান, সে ছিল আন্তর্জাতিক মানের এক্সপোর্ট ইম্পোর্টার, বড় ব্যবসায়ী। মক্কাতুল মুকাররমার যত প্রকারের গমভুক্ত গম, যে তারা রুটি খেতে অভ্যস্ত, এই সমস্ত গমগুলো সাপ্লাই করে সুমামা ইবনে উসাল আল হানাফি, বনু হানিফা গোত্র প্রধান, বিরাট বড় ব্যবসায়ী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, তাওহীদ এবং তার জীবনের উপরে তার ছিল ব্যাপক একটা রাগ এবং গুসা। রাগ থাকার কারণে একটাই, জন্মসূত্রে সে কাফের, মুশরিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর কথা বলেন, তাওহীদের কথা বলেন, বরদাস্ত হয় না। কিন্তু খুব কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দেখেন না, কারণ সে মক্কার লোক নয়, মক্কার বাহির এলাকার লোক। সেখান থেকে মক্কাতে এসে গম সাপ্লাই দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সে পরিকল্পনা আনলো, এমনকি আমারটা চতুর্দিক থেকে ছড়াই দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হাতের নাগালে পাই টুকরা করে ফেলবো। জোরে জোরে নাউজুবিল্লাহ। এমন সময় সাহাবায়ে কেরামের একদল কাফেলা, এটাকে সিরাতের ভাষায় বলা হয় সারিয়া, ছোট্ট একটা কাফেলা, এটা ওই ইয়ামামা গোত্র এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় সুযোগ বুঝে এই সুমামা ইবনে উসাল আল হানাফি, সে মক্কায় আসবে, উমরা করতে আসবে, ইহরাম বেঁধে ঘর থেকে বের হয়েছে। হাতের নাগালে সাহাবায়ে কেরাম পেয়েছে, আর দেরি করে না, শুধু হাত ছাড়া না করে রশি দিয়ে বাঁধছে। রশি দিয়ে বেঁধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে হাজির করে দিয়েছে। একটু চিন্তা করে, যিনি সুযোগ পেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে বলে ঘোষণা দিয়েছে, এমন একদল শত্রুকে হুজুরের সামনে আনা হলো। আমার আপনার মতো সাধারণ মানুষ হলে আমরা ঘোষণা করে দিতাম, আমাকে হত্যা যে ব্যক্তি করতে চেয়েছে তাকে এই রশি দিয়া এই গাছের সাথে বাঁধো, এর টুকরা করো, এর মধ্যে মরিচ লাগাও, রোদ্রে শুকায় দাও, হঠাৎ করে হত্যা না করে তিল তিল করে তাকে হত্যা করো। আমরা এটা বলতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানি দুশমনের সাথে আচরণটা কেমন করলে লক্ষ্য করেন। সাহাবায়ে কেরাম জীবনের ঝুঁকি নিয়ে সে তার নিজের এলাকা থেকে কষ্ট করে আসামি ধরে নিয়ে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, সুমামা ইবনে উসাল সম্মানিত মানুষ, পিটাপিটি না করে শুধুমাত্র রশি দিয়া বেঁধে আমার মসজিদের দরজার সাথে তাকে আটকায় রাখো। বাহিরে যাওয়া দরকার, মসজিদে নববীর যে খুঁটি আছে, পিলার আছে, এর সাথে বেঁধে তাকে তোমরা আটকায় রাখো। আটকায় রাখার পরে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এলেন। আসার পরে সুমামাকে জিজ্ঞেস করেছিল, সুমামা কি ব্যাপার, তোমার সাথে কি আচরণ করা যেতে পারে? সুমামা ইবনে উসাল বলছে, মুহাম্মদ, যদি তুমি আমাকে হত্যা করতে চাও তাহলে অবশ্যই একজন যোগ্য হত্যার যোগ্য মানুষকে তুমি হত্যা করলে, কারণ আমি যে পাপ করেছি, যে অপরাধ করেছি, নিঃসন্দেহে আমার এই পাপ এবং আমার এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া কিছুই হতে পারে না। আর তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে একজন কৃতজ্ঞ মানুষকে তুমি ক্ষমা করলে, সারা জীবন আমি তোমার কৃতজ্ঞতা আদায় করব। আর তুমি যদি আমাকে ক্ষমা না করে, কিন্তু আরেকটা অপশন আছে, টাকার বিনিময়ে আমাকে জানে বাঁচায় দাও। আমি যেহেতু সম্পদশালী মানুষ, কত টাকা লাগবে আমাকে তুমি অফার করো, যত টাকা লাগুক, টাকার মূল্যে আমি আমার জীবনটা বাঁচিয়ে নিতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা অপশনের কোনটাই গ্রহণ করলেন না। আপন জায়গায় থেকে তাকে আটকায় রাখতে বললেন। এই ছিল তার প্রথম দিনের মুআমালা। দ্বিতীয় দিন আবার তাকে জিজ্ঞেস করলেন, ও সুমামা ইবনে উসাল, তোমার বিষয়টা একটু খোলামেলা বলো, কি করা যায় তোমার সাথে? সুমামা ইবনে উসাল প্রথম দিনের মতো একই জবাব দিলেন, তুমি যদি আমাকে হত্যা করো, হত্যার যোগ্য ব্যক্তিকেই হত্যা করলে, ক্ষমা করে যদি দিতে চাও তাহলে এমন ব্যক্তিকে ক্ষমা করলে যে ব্যক্তি অকৃতজ্ঞ নয়, তোমার এই ক্ষমার কৃতজ্ঞতা আমি আদায় করে ছাড়বো। দ্বিতীয় দিন আবার 3 নম্বর অপশন, যদি তুমি আমাকে টাকার বিনিময়ে মুক্তিপণ নিয়ে ছাড়তে চাও তাতে আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা অপশনের একটাও গ্রহণ করলেন না। দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিন মসজিদ নববীর সাথে তার বাধা। হুজুর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সুমামা ইবনে উসাল, তোমার ভিন্ন কোনো মত আছে, কোনো বক্তব্য আছে? সুমামা ইবনে উসাল ভিন্ন কোনো বক্তব্য দিলেন না, একই বক্তব্য দিলেন। 3 দিন একই বক্তব্য দেওয়ার পরে এবার হুজুর সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, সুমামা ইবনে উসালের হাতের বাঁধন করে দাও, পায়ের শিকলটা ছেড়ে দাও, আজাদ করে দাও, বিনা শর্তে নিঃশর্ত তাকে আজাদ করে দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। আমাদের দেশে রাজনৈতিক দলের নেতারা বলে, একটা লাশ পড়লে 10টা লাশ পড়বে। কথা বলেন ঠিক না? বলে এগুলা বলে বলে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে। আর গোটা পৃথিবীর লিডার, দুনিয়া আখিরাতের বাদশা বলছে, বিনা শর্তে আমার জানে দুশমনকে ছেড়ে দাও। সুমামা ইবনে উসাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা দেখে ইচ্ছা করলে আমাকে মারতে পারতেন, ইচ্ছা করলে আমাকে কাটতে পারতেন, আমাকে টুকরা টুকরা করে মরু প্রান্তরে শুকাই দিতে পারতেন, কিন্তু তা না করে তিনি আমাকে টাকাও দিলেন না, ছেড়ে দিলেন বিনা শর্তে। অবাক হলেন। এরপরে তিনি হাতের বাঁধন, পায়ের শিকল খুলে দেওয়ার পরে তিনি পাশে মধ্যে একটা খালের মতো ছিল, ছোট্ট একটা, আপনার আমরা আমাদের ইগুলা বলি, জলাশয় বলি, এই ধরনের ছোট্ট একটা জায়গা ছিল মদিনাতুল মুনাওয়ারায়। সেখানে গেলেন, সেখানে গিয়ে পানি দিয়ে গোসল করলেন, পাক পবিত্র হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীতেই বসে আছেন, একেবারে গোসল আসল করে একদম ফ্রেশ মোডে। 3 দিন বাধা ছিলেন, শরীরটা ক্লান্ত ছিল, গোসল আসল করে খুব হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মসজিদ নববীতে ঢুকলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, ওমর, আবু বকর সব ডানে বসে আছেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পাশে গিয়ে বসলেন। পাশে গিয়ে বসার পরে বলছে, ও মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবীতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট চেহারা আমার কাছে গত দিন পর্যন্ত ছিল না, কিন্তু আল্লাহর শপথ, আজকের দিনের পর থেকে এই পৃথিবীতে আপনার চেহারার চাইতে উত্তম এবং পছন্দের চেহারা দুনিয়াটার আমার কাছে একটাও নাই। আপনার এই মদিনাতুল মুনাওয়ারা, এই শহরটা ছিল আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট শহর। এই নিকৃষ্ট শহর আজকে আমার কাছে মনে হচ্ছে এর চেয়ে দামি শহর আর হতে পারে না। আপনার ধর্ম ইসলাম এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে জঘন্যতম আদর্শ ছিল, কিন্তু ইসলাম আজকে আমার কাছে এতটাই প্রিয় হয়ে গেছে। বিগত 3টা দিন আমি আপনার উঠা বসা, লেনদেন, আপনার সাথীদের চালচলন ফলো করেছি, আর আমি নিজে কেবল ধিক্কার দিয়েছি, অবাক হয়েছি। যাকে আমি মারতে চেয়েছি
এত মহানুভব একজন মানুষ আমি কেন মারতে চাইলাম, যার সম্পর্কে জানতাম না, শুনতাম না, বুঝতাম না, মানুষের কাছে শুনে শুনে আপনার শত্রু হয়েছিলাম। 3টা দিন আপনাকে আমি পর্যবেক্ষণ করেছি, আমি আমার ভুল শুধরিয়েছি, পবিত্র হয়ে এসেছি গোসল করে, আপনি আমাকে উপস্থিত সাহাবীদের সামনে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামা ইবনে উসালাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুমামা ইবনে উসালাকে ডেকে বলছে, ও সুমামা শোনো, এই পৃথিবীতে একটা কুকুরের মূল্য ছিল আমার কাছে, কিন্তু তোমার মূল্য ছিল না। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার পরে তুমি আমার কাছে এতটা প্রিয় হয়েছো, আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, কসম আল্লাহ, আমার সন্তানের চাইতেও তুমি আমার কাছে প্রিয় হয়ে গেছো। আল্লাহু আকবার। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যদি আমরা কারোর প্রতি রাগান্বিত হই, এটা আল্লাহর জন্য হই। যদি আমরা কাউকে ক্ষমা করি, সেটা আমরা আল্লাহর জন্য ক্ষমা করে দেই। কাল সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষকে ক্ষমা করে দেওয়া, মহানুভবতা দেখিয়ে গোটা বিশ্বকে তিনি জয় করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং শক্তিমত্তা নয়, বাজে আচরণ নয়। আপনি যদি আল্লাহর নবীর আদর্শ পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে দেখাতে পারেন, কোরআন বলে দিয়েছে ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। শত্রুর সাথে আপনি এমন আচরণ করুন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মোকাবেলা করবেন উত্তম পন্থায়। আপনাকে সমালোচনা করেছে, আপনি সমালোচনা না করে এমন একটা আদর্শ দেখায় দেন যা আপনার দেশে মুগ্ধ হয়ে যায়। শত্রুর সাথেও যদি এই আচরণ আপনি করতে পারেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যার সাথে আপনার দুশমনী আছে সে আপনার দুশমন হবে না, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, সে আপনার চূড়ান্ত বিশ্বস্ত বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুতরাং মানুষকে ক্ষমা করা, মানুষের সাথে উদারতা দেখানো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিরাট একটা অংশ। আমরা এটা দেখাতে পারিনি। সাহাবায়ে কেরাম হুজুরের সান্নিধ্যে থেকে আত্মা এতটা পাক সাফ হয়েছে। দেখুন হাদিস শরীফে এসেছে, পৃথিবীতে অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন যারা আসমানে বিখ্যাত, পৃথিবীবাসীর কাছে তাদের খুব পরিচিতি নাই, কিন্তু ফেরেশতাদের কাছে তাদের বিরাট মর্যাদা। আবার এই পৃথিবীতে অনেক মাশহুর, খুব ফেমাস লোক আছে, আসমানে তাদের কোনো মূল্য নাই। আছে না নাই? একটু যদি বলতে হবে, আছে না নাই? এই পৃথিবীতে কত অশ্লীল লোকজন আছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ধীর ব্যবসায়ী, পর্ণ তারকা, ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গোটা পৃথিবী চেনে, মাশহুর, সম্মানের আসন। আর বাংলাদেশ এমন একটা দেশ, চুরি করেও ভাইরাল হলে সেও সম্মান পায়। ঠিক না ব্যাঠিক জুড়ে বলে, সেও তারকা বনে যায়। সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা করেন তারা অনেকে খবর রাখেন, স্বামী স্ত্রী মিলে ব্লগ বানাচ্ছে, বাচ্চাদের সাথে দুষ্টামি করছে, বাজে কাজ করছে, কোনো মেসেজ নাই, গোটা জাতিকে জাহান্নামে দিকে ধাবিত করছে। মিলিয়ন মিলিয়ন মানুষ তাদেরকে ফলো করছে, ভিডিওগুলো বাচ্চারা দেখছে, মানুষের মেধা নষ্ট হয়ে যাচ্ছে, চিন্তার খোরাক পাচ্ছে না, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে, আছে না নাই? আবার তাদেরকে সেলিব্রেশন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ক্রেজ দিয়ে বর্ণনা করা হচ্ছে, জাতির আইডল এবং আইকন বানিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর তারা অনেক অনেক বিখ্যাত, কিন্তু আসমানে তারা একেবারেই অখ্যাত। সাহাবায়ে কেরামের মধ্যে এমন কেউ সাহাবী ছিলেন খুব মাশহুর ছিলেন না। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা বর্ণনা করেছেন হুজুরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, কুননা জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসেছিলাম। হাদিসটা এসেছে মুসনাদে আহমদে, হাদিসটা আছে বাইহাকিতে। তিনি বললেন, হুজুরের পাশে বসে আছি, এমন সময় নবীজি আমাদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, একটুখানি অপেক্ষায় থাকো, এই মুহূর্তে তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তখন আনাস ইবনে মালিক বলে, ইত্তালা আলাইনা রাজুলুন, ঠিক এই মুহূর্তে আমাদের রাজুলুন মিনাল আনসার,
একজন আনসারী ব্যক্তি এলেন। আমরা দেখতে পাচ্ছিলাম অজুর পানিতে তার দাড়িগুলো ভিজা, অজুর পানিগুলো দাড়ি ভেজে ভেজে পড়ছে, আর জুতাটা যেন হারায় না যায় যেন বাম হাতে জুতাটা ধরে রাখছে। ওখানে দাড়িগুলা অজুর পানিতে সিক্ত হয়ে আছে, ভিজে আছে। তিনি প্রবেশ করলেন, আমরা তার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। এই ছিল প্রথম দিন। দ্বিতীয় দিন আমরা বসে আছি, আবার নবীজি বললেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আনাস ইবনে মালিক বলেন, সবাই অপেক্ষা আছে, কে আসে? নিঃসন্দেহে আবু বকর আসবেন, ওমর আসবেন, ওসমান আসবেন, আলী আসবেন, সাদ বিন আবি ওয়াক্কাস আসবেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর আসবেন, তলহা আসবেন। বিখ্যাত সাহাবীদের মাথার মধ্যে যা যা আসে নিঃসন্দেহে তারা আসবেন। না, এ তো বিখ্যাত কেউ নয়। আবার সেই রাজুলুল মিনাল আনসার, আনসারী ব্যক্তি আবার তিনি এলেন। আমরা আবার তাকিয়ে রইলাম, এই ব্যক্তির মধ্যে এমন কি গুণ আছে যার নাম আমার শুরু না, নামটা পর্যন্ত আমার শুরু না, কিন্তু ওনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জান্নাতি বলছেন। এবার গেল দ্বিতীয় দিন, অতি একই ব্যক্তি আসে। তৃতীয় দিন আবার বসে আছি, সাহাবায়ে কেরাম বসে আছেন হুজুরের পাশে। হুজুর বললেন, ও সাহাবীরা, এখন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আনাস ইবনে মালিক বলেন, আমি যেহেতু হুজুরের খাদেম, সব বৈঠকে আমি হুজুরের পাশেই থাকি। সুবহানাল্লাহ বলেন। আর সেই খাদেম আমাদের খাদেমের মতো না। আমাদের খাদেমদেরকে আমরা ধমক দেই, গালমন্দ করি, অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলি। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি হুজুরের জীবদ্দশায় 10টা বছর হুজুরের খেদমত করেছি। 10 বছরে আল্লাহর নবী আমাকে জীবনে একবারের জন্য বলেন নাই, আনাস এই কাজটা কেন করেছ কিংবা কেন করো নাই। এই কেন শব্দ হুজুরের মুখে জীবনে একবার শুনি নাই। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু কল্পনা করতে পারেন, পৃথিবীর কোন সাধারণ মানুষ দ্বারা এটা সম্ভব? নিজের খাদেমকে 10 বছরে একবারও বলেন নাই, কেন করেছ, কেনই বলেন নাই। গালমন্দ করা তো দুরূহ ব্যাপার, কটু কথা বলা তো দুরূহ ব্যাপার, প্রশ্ন পর্যন্ত করো। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যেহেতু হুজুরের খাদেম আমি হুজুরের পাশেই থাকি। তো আবার হুজুর এই কথা বললেন, আবার ওই একই সাহাবী আবার আসলেন। আমরা সকলেই অবাক হয়েছি। তিন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে জান্নাতি ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। ওই বৈঠকের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী, তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেই ব্যক্তিকে নবীজি তিন দিন জান্নাতি মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন, নিঃসন্দেহে তার মধ্যে এমন কিছু আমল আছে, বিশেষ আমল, যে আমলটা আমাদের মধ্যে নাই। নিঃসন্দেহে আমলটা আছে। ওই আমলটা তিনি কি আমল করেন এটা আমাকে খুঁজে বের করতেই হবে। তিনি একটা কৌশল অবলম্বন করলেন। বৈঠক শেষ হওয়ার পরে ওই সাহাবীকে, আনসারী সাহাবীকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে। আমি কসম করেছি 3 দিন আমি বাড়ি যাব না। তো আমার তো আশ্রয়ের জায়গা নেই, একটু নাটকীয়তা করছেন। 3 দিন আমি বাড়ি যাবো না কসম করেছে, তো 3টা দিন আমি তোমার ঘরে থাকতে চাচ্ছি, অসুবিধা হবে? আনসারী সাহেব বলবো, না, কোনো সমস্যা নেই, সমস্যা। 3 দিন 3 রাত এই আনসারী সাহাবীর বাড়িতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করলেন। তিনি বলেন, 3 দিন 3 রাত অবস্থান করার পরে আমি তার মাঝে বিশেষ কোনো আমল দেখলাম না। তিনি যেভাবে নামাজ পড়েন আমি সেভাবে নামাজ পড়ি, তিনি যা খান আমিও তাই খাই, তিনি যেভাবে কথাবার্তা বলেন আমিও তেমনি কথাবার্তা বলি। বিশেষ কিছু খুঁজে পাই না। শুধু রাতের বেলায় দেখি তাহাজ্জুদের সময় কিংবা হঠাৎ করে রাত যখনই তার ঘুম ভেঙে যায় তিনি উঠে একটু জিকির আজকার করেন, এরপরে আবার ঘুমায় পড়েন, ফজর পর্যন্ত ঘুমায় থাকেন, কিন্তু বিশেষ কিচ্ছু পাই না তার কাছে। 3 দিন যখন শেষ হয়ে গেল, এবার আমি তাকে প্রশ্ন করেই বসলাম যে, ভাই, আসলে তোমাকে যে কয়েকদিন আগে বলেছি যে আমার বাবার সাথে আমার মনোমালিন্যতা হয়েছে, ঝগড়া হয়েছে, বিষয়টি সঠিক নয়। আমি একটা কৌশল অবলম্বন করে তোমার সাথে থাকতে চেয়েছিলাম,
কারণ তিনটা দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি মানুষগুলো আখ্যা দিয়েছে। কি আমল করো তুমি? ব্যক্তি বলছে, আনসারী সাহাবী বলছে, শোনো, আমি আমার মধ্যে কোনো আমল নাই, আমি স্বাভাবিক জীবন যাপন করি। তবে রাতের বেলায় যখন আমি বিছানায় শুতে যাই, আমি আল্লাহকে ডেকে প্রতিদিন বলি, আল্লাহ, এই পৃথিবীর যত মুসলমান আছে, কোনো মুসলমানের প্রতি আমার মনের মধ্যে কোনো রাগ নাই, গুসা নাই, হিংসা নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার কোনো মুসলমানের প্রতি কোনো অভিযোগ নাই, কোনো মুসলমানের প্রতি আমার কোনো ঈর্ষা নাই, হিংসা নাই। এমনকি কোন মুসলমানকে যদি আল্লাহ তাআলা আমার চাইতে উৎকৃষ্ট মানের নিয়ামত দান করেন, আমি তার হিংসা করি না, আমি সেটা তার ধ্বংস কামনা করি না। আমি এই আমলটা নিয়মিত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলেছেন, এটা যে কত বড় আমল, মানুষের প্রতি হিংসা না রাখা, মনের মধ্যে মানুষের প্রতি বিদ্বেষ না রাখার, মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা যে কত বড় গুণ, এই গুণটা আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তোমাকে জান্নাত মাসে ঘোষণা করেছে। ভাইরা, আমরা মানুষকে ক্ষমা করতে জানি না, ঠিক কিনা জুড়ে বলেন? মানুষদেরকে আমরা বেশি শক্তি দেখাতে চাই, প্রতিশোধ নেওয়ার পূর্ণ সুযোগ পাওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ গ্রহণ করেন। এটার নাম তো ইসলাম। এর নাম কি? ইসলাম। আর সেই ইসলামকে বানিয়েছে মৌলবাদ, বানিয়েছে জঙ্গিবাদ, বানিয়েছে আল বদর, রাজাকার, আল শামস, এগুলা বানিয়ে মানুষের সামনে ট্যাগিং এর রাজনীতি করে গোটা দেশের ইসলামপন্থী মানুষদেরকে সারা জীবন দমিয়ে রাখার ষড়যন্ত্র করেছে একটা পক্ষ। ঠিক না ঠিক জোরে বলে? তবে ইসলামপন্থীদেরকে এই সমস্ত ট্যাগ দিয়ে আর এই জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন তার বড় প্রমাণ। একদল তো মানুষের সেবা করে মানুষের মন জয় করেছে, আরেক দল ট্যাগিং এর রাজনীতি করেছে। অমুকে পাকিস্তানি, অমুকে রাজাকার, অমুকে আল বদর, অমুকে বিদেশি শক্তি, আমি একমাত্র দেশি শক্তি। যারা নিজেদেরকে খুব দেশি শক্তি বলে অন্যকে পাকিস্তান পাকিস্তান বলেছে। আচ্ছা, এদেরকে আপনি কেমনে ধোঁকা দিবেন? ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তো এদেশের অসচেতন লোক নয়, ঠিক না? শ্রেষ্ঠ মেধাগুলো তো সেখানে থাকে, ভালো মন্দ বোঝার যোগ্যতা তাদের নাই। কথা বলেন, আছে না নাই? তারা কি চায়ের দোকানে, পানের দোকানে বসে অসচেতন মানুষের মতো বলবে জীবন যাক আর না যাক, মার্কা আমার একটাই, আছে না নাই? তাই বাপ দাদা যে মার্কা করে গেছে, আমিও সেই মার্কা করি। ইউনিভার্সিটির ছিল এরকম ভালো মন্দ বুঝে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করেছে, যারা এই দেশের ইসলামপন্থীদেরকে পাকিস্তানি রাজাকার আল বদর ট্যাগ দিয়েছে, তাদের মুখের উপর এই দেশের সচেতন নাগরিক জাতির শ্রেষ্ঠ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জুতা নিক্ষেপ করে ইসলামপন্থীদেরকে বিজয় করে দিয়েছে। গতকালকে দেখেছি বিজয়ী প্যানেলের ফরহাদ সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিকে না কোনো এক অনুষ্ঠানে অনলাইনে পেলাম যে আপনারা যে বিজয়ী হলেন তার পেছনে কারণটা কি হতে পারে। তিনি এক পর্যায়ে ব্যাখ্যা করে বলেন, দেখুন, আমরা কাউকে কখনো দোষারোপ করিনি, আমরা আমাদের কাজ করেছি। যারা আমাদের বিপক্ষে কাজ করেছে তারা আমাদের বিরুদ্ধে এত বক্তব্য দিয়ে সময় লস করেছে যে আমরা কারো বিরুদ্ধে বক্তব্য দিয়ে সময় লস করে আমরা আমাদের কাজ করে গেছি। আমরা ছাত্রদেরকে সেবা দিয়েছি, ছাত্রীদেরকে সেবা দিয়েছি। ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থীরা বুঝে কোনটা ভালো কোনটা মন্দ। তারা যখন দেখেছে ওরা মাত্র আশ্বাস দিচ্ছে আমরা নেতৃত্বে আসলে আমরা এগুলো করবো আপনাদের জন্য, আমরা আশ্বাস দেওয়ার আগেই তাদের খেদমত করেছে। এখন তারা চিন্তা করে যেটা বাস্তবে পেয়ে গেছে ওটা বিশ্বাস করবো নাকি ভবিষ্যতে হবে। আর আমাদের দেশের রাজনীতির মাঠে ভবিষ্যতে হবে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, নির্বাচিত হলে ডাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে, এরপরে নির্বাচিত হয়ে গেলে জাতিকে সাথ দেখা নেই করেঙ্গে।
আছে না নাই? এই শয়তানি আছে না নাই? এদেশের মানুষ তো দেখে গেছে, ভালো মন্দ বুঝে। এদেশের ছাত্র সমাজ দেখেছে যারা ইসলাম পন্থীদেরকে হিজাব এবং দাড়ি টুপিকে যারা কটাক্ষ করেছে, তারা মৌলিক অর্থে বাংলাদেশ পন্থী নয়, তারা ভারতের দাদা এবং বাবুদের পন্থী। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত মুসলমানদের জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা, সেই জমিতে ইসলাম পন্থীদের সাথে কেমন বৈষম্য করা হয়েছে। মাদ্রাসা ছাত্রদেরকে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে দেওয়া হয় নাই, রাষ্ট্রবিজ্ঞান সিলেক্ট করতে দেওয়া হয় নাই, ইংলিশ সাবজেক্ট নিতে দেওয়া হয় নাই। অর্থাৎ জাতির কর্ণধার হবে, ম্যাজিস্ট্রেট হবে, ব্যারিস্টার হবে, প্রশাসনিক বড় দায়িত্ব পালন ইসলাম পন্থীরা করবে, মাদ্রাসা ছাত্ররা করবে। এটা কাফের বেঈমানরা বরদাস্ত করে নাই, কথা বলতে হবে, ঠিক কিনা? যার দরুন তাদের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো বেশ্যা বিদ্যালয়ে পরিণত হয়েছিল, গাঁজাখুরদের অভয়ারণ্য হয়েছিল, মদখোর, নেশাখোর, নারী এবং নারীদেরকে ধর্ষণকারী লম্পটেরা রাস্তাঘাটে বসে প্রকাশ্য দিবালোকে ফ্রি মিক্সিং করেছে, আর ইসলাম পন্থীদেরকে জঙ্গি আখ্যায়িত করে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে। এমনকি হিজাব পরা নারীদেরকে তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। যে সমস্ত ছেলেরা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ে তাদের পিছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে, নিঃসন্দেহে জঙ্গি গোষ্ঠীর সদস্য হবে। মুখে দাড়ি দেখলে কষ্ট দিয়েছে, হিজাব পরা মেয়েদের মাথার মধ্যে শিং লাগিয়ে ছবি বিকৃত করে রাস্তায় রাস্তায় 2 দিন আগেও তারা মিছিল করেছে, কথা ঠিক না ঠিক? তারা মনে করেছে এখনো পর্যন্ত দাদা বাবুদের রেখে যাওয়া আদর্শ এদেশে চলবে। জুলাই আগস্টের বিপ্লবে দেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে দাদা বাবুদের আদর্শকে মাটির নিচে কবর দিয়েছে, কথা ঠিক না? চিৎকার দিয়ে বলে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম পন্থীদের বিজয় প্রমাণ করে আগামীর বাংলাদেশে ইসলাম থাকবে, যেখানে গোটা দেশ থাকবে সেদিকে। আপনারা কি ইসলামকে গোটা বাংলাদেশের সংসদ পর্যন্ত নিতে রাজি আছেন? কারা কাচান দুহাত দেখতে চাচ্ছি। নিঝুম মজুমদারদের মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক না? নিঝুম মজুমদার বলছে আমরা হেরে গেছি, তোমরা হারবে, তোমরা অচিরেই হেরেছ এবং তোমাদের হার এই জাতি আরো ভালো করে দেখবে ইনশাআল্লাহ। ইসলাম পন্থীরা জয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। গতকাল কিন্তু একই ঘটনা ঘটেছে, ঠিক কিনা? যেখানেই যাবেন সেখানে ইসলামের জয় জয়কার গান। তার কারণ এই দেশের সচেতন মানুষ বিশ্ববিদ্যালয়গুলোকে এখন গাঁজাখুরদের আড্ডাখানা দেখতে চায় না। তসলিমা নাসরিনের ডিম থেকে ফুটা বাচ্চাদের অভয়ারণ্য মুসলমানদের দেশের বিশ্ববিদ্যালয় হবে, এটা এই দেশের মুসলমানরা বরদাস্ত করবে না। এখন ইসলাম পন্থীরা এই বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্ব দিচ্ছে, ইনশাল্লাহ আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব ইসলাম পন্থীরা দেবে। কারণ মিথ্যাবাদী, লম্পট, ঘুষখোর, চাঁদাবাজ, মাস্তান, তাদের নেতৃত্ব জাতি বহু দেখেছে, ঠিক কিনা? যদি বলে যেখানে সুযোগ পেয়েছে চাঁদাবাজি করেছে, মানুষ খুন করেছে, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছে। ইসলাম পন্থীরা দেখিয়ে দিয়েছে তারা খুনের রাজনীতি করে না, তারা আদর্শের রাজনীতি করে। আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। একটু জুড়ে বলুন না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের হৃদয়কে প্রশস্ত করতে হবে, প্রশস্ত হৃদয় নিয়ে আমরা কাজ করবো। আমরা এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের সাথে আমাদের কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। তারা যেমন আদর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়ে মেধাবীদেরকে জয় করেছে, ইনশাল্লাহ ইসলামপন্থীরা আদর্শ দিয়ে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজা জয় করতেও সক্ষম হবে ইনশাল্লাহ। বলেন, মেধাবীদেরকে দখল করতে পারলে যারা আছেন সাধারণত তাদেরকে হৃদয় জয় করতে পারবে না? বলুন না ইনশাল্লাহ। আল্লাহ পাক ইসলামপন্থীদের বিজয় দান করুন, আল্লাহ তাআলা আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আর বলবা রাজাকার, আল বদর, আল শাম, এই ট্যাগিংয়ের রাজনীতি বাংলাদেশে কিয়ামত পর্যন্ত কবর রচনা হয়েছে। এই পুরাতন ট্যাবলেট বাজারে যারাই নিয়ে আসবে তাদেরকে দাদা বাবুদের কাছে পাঠায় দেওয়া হবে।
ইনশাল্লাহ বলেন। ৭১-এর স্বাধীনতাকে আমরা বিশ্বাস করি। আমার বাবা একজন যোদ্ধা, হতো মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলছি, এদেশের ইসলামপন্থীদের সাথে রাষ্ট্রের সাথে কোনো দূরত্ব নাই, বরং রাষ্ট্রকে ইসলামপন্থীরাই সবচাইতে বেশি ভালোবাসে। বরং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে যারা নিজেদেরকে গর্ব করেছে, স্বাধীনতার সপক্ষ শক্তি বলেছে, তাদের স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা নেই, কোনো বীর নাই, বীর উত্তম নাই, কোনো মুক্তিযোদ্ধা নাই। তাদের রক্ত মাংস গোষ্ঠী 14 গোষ্ঠী, এটাকে একেবারে ডিপ সার্চ দিলেও একটা মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যায় না, কিন্তু দাবি করার ক্ষেত্রে 1 নম্বর সামনের কাতারে পাওয়া যায়। কথা বলে না কেন? রাষ্ট্রের দুর্দিনেও পাওয়া যায় না, কিন্তু পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার আগে সিরিয়াল পাওয়া যায়। এগুলো এই দেশের মানুষ বহুবার দেখেছে। এই জাতি আর প্রতারকদেরকে স্থান দেবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? হিম্মত নিয়ে এগিয়ে চলুন, বিজয় হবে আল্লাহ পাকের কোরআনে ইনশাআল্লাহ। বলেন আল্লাহর কোরআনে বিজয় হোক। চান আপনারা? এটা কি শুধু মসজিদেই চান? শুধু মাদ্রাসা খানকাতে চান? দেশের প্রত্যেকটা স্তরে আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যায়। চান আপনারা? আরেকবার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজাব আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ।